দর্শক, রাজধানীর বছিলা পশুর হাটে রয়েছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। যাব তার কাছে। রেদওয়ান, হাটে এখন পশুর সরবরাহ এবং ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের বক্তব্য কি? শাওন, বিকালের পর থেকেই কিন্তু হাটগুলোতে পর্যাপ্ত পরিমাণের গরু আসা শুরু করেছে। আগের ঘন্টার সংবাদে যেটি জানাচ্ছিলাম যে ট্রাকে করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে গরু আসছে, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখনো হাটগুলোতে গরু ঢুকছে। তার জন্য কিন্তু বিকেলের পর থেকে যে পশুর যে সরবরাহ হাটগুলোতে, সেটা কিন্তু বলা যায় যে পর্যাপ্ত। কার কাছে শিখলাম? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। তবে বড় গরুগুলোর ক্ষেত্রে, আর দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায়, বড় একটি লাল গরু থেকে শুরু করে বড় গরুগুলোর যে এখনো রয়ে গেছে, সেগুলোর চাহিদা কিন্তু তুলনামূলক কম। তবে ছোট গরুর বিক্রি কিন্তু এখন পর্যন্ত বেশি। সেই সাথে আমরা বলছিলাম যে দুপুরের পর থেকে কিন্তু দাম কিছুটা চড়া ছিল বাজারে, সেই চড়া দাম কিন্তু এখন অনেকটাই নেমে এসেছে। সেই সাথে খুব সুলভ মূল্যেই কিন্তু এই গরুগুলো ক্রেতারা কিনতে পারছেন, তেমনটি কিন্তু জানাচ্ছিলেন। আমরা বেশ কয়েকজন বিক্রেতার সাথেও কথা বলেছি। তারা যেটি বলেছিলেন যে বেশ কয়েকটি গরু বিক্রি করে যেয়ে কিন্তু তারা আবারও গরু নিয়ে আসছেন ঢাকার দিকে, এবং যার কারণে আসলে হাটগুলোতে যে সংকট ছিল গরুর, সেই সংকটটা কিন্তু ইতিমধ্যেই কেটে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাসলি কাউন্টারের সামনেও কিন্তু গরুর যে কেনার পরে যে হাসিল দেওয়ার যে ব্যাপারটি থাকে, সেটি কিন্তু সেই হাসিল কাউন্টারের সামনেও কিন্তু আমরা পর্যাপ্ত ভিড় দেখতে পাচ্ছি। সেই সুতরাং বলা যায় যে গরু কেনাকাটা কিন্তু এই শেষ দিনেও সে কিন্তু বেশ জমজমাট এখন, এবং রাত যত গভীর হবে সেই পশু কেনাকাটা কিন্তু আরো শেষ করে ব্যাপারীরা তাদের মুনাফা নিয়ে কিন্তু ঘরে ফিরবেন, এমনটাই প্রত্যাশা তাদের। রেদওয়ান, অনেক ধন্যবাদ আপনাকে।